ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে। পুলিশকে কদর্য আক্রমণ করে যে অনুব্রত মণ্ডল প্রবল বিতর্কের মুখে। শনিবার তৃণমূলের বৈঠকে তাকে দেখা গেল ফিরহাদ হাকিমের পাশে। তবে শুধু অনুব্রত মণ্ডল নয়, ফিরহাদ হাকিমের পাশে দেখা গেল বীরভূমের তৃণমূলের আরেক পাওয়ার সেন্টার কাজল শেখকেও। অনুব্রত মণ্ডল তিহার থেকে বীরভূমে ফেরার পর লালমাটির জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। কাজল শেখের অনুগামীদের সঙ্গে অনুব্রত ঘনিষ্ঠদের সংঘর্ষ লেগেই আছে। এবার তাতে হস্তক্ষেপ করতে হলো তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। শনিবার কলকাতায় তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে নিয়ে আলাদা বৈঠক করেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সিরা। বৈঠকে হাজির ছিলেন রামপুরহাটের বিধায়ক, তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির সদস্য ও জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে বার্তা দেওয়া হয় অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে। জানিয়ে দেওয়া হয়, ক্ষোভ বিক্ষোভের কথা দলের অন্তরে জানাতে হবে, বাইরে মুখ খোলা যাবে না। দল ভাবনা চিন্তা করেই বীরভূমে কোর কমিটি তৈরি করেছে। সবাইকে একসঙ্গে চলতে হবে, সামনে ভোট, এমন আচরণ কখনোই কাম্য নয়। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে কাজল শেখ জানান, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের জন্যই সমস্যা তৈরি হচ্ছে। বৈঠক শেষে অবশ্য মুখে কুলু পেটেছেন দুই নেতাই। সুব্রত বক্সি মহাশয়, ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার আজকের দিনে 21শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে, বক্তব্য তিনিই রাখবেন। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে। একবারই ঠেলাঠেলি করবে না, ওরা ভদ্রতা জানে, ঠেলাঠেলি করবে। অনুব্রত মণ্ডল, কাজল শেখ মুখ না খুললেও গোষ্ঠীদ্বন্দ্বের চোরাস্রোত যে রয়েছে তা কার্যত স্পষ্ট তৃণমূলের দুই সাংসদের কথায়। বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। আজকে দেখলাম যে একেবারে ফিরহাদ হাকিম তিনি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে বৈঠক করলো, সেখানে কি বার্তা, মানে কোর কমিটিকে নিয়ে সবাই একসঙ্গে চলবে। এই নিয়ে তৃণমূলকে বিত্তে ছাড়েনি বিজেপি। আমি শুধু জানি 10টা দিক আছে, 9 জন 9টার দিকে মুখ করে চলে, আর সুদীপটা একদিকে আকাশের দিকে, আর বাকিরা 9টার দিকে চলে। 9 জনের কমিটি, 9 জন নদ মুখে চলে। শীর্ষ নেতৃত্বের বার্তার পর বীরভূমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে সম্পর্কের রসায়ন কি পাল্টাবে? জেলা রাজনীতিতে বিরোধী বলে পরিচিত দুই নেতা কি দ্বন্দ্ব মিটিয়ে পরস্পরের হাত ধরবেন? সেটাই এখন বড় প্রশ্ন। পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।